হরিরামপুরে 14 আগস্ট হরিরামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে হরিরামপুর কৃষি অধিকর্তার কাছে বিভিন্ন বিষয় নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন হরিরামপুর ব্লক কংগ্রেস কার্যালয় থেকে কর্মী সমর্থকদের নিয়ে একটি র্যালি হরিরামপুর ব্লক কৃষি অধিকর্তার অফিসে এসে সকল কর্মী সমর্থকেরা জমায়েত হয়। এরপর ব্লক কংগ্রেসের নেতৃত্বরা হরিরামপুর ব্লক কৃষি অধিকর্তাকে একটি স্মারকলিপি জমা দেয়। এদিনের এই ডেপুটেশনে কিছু উল্লেখযোগ্য দাবি দেওয়ার কথা উঠে আসে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু দাবিগুলি হলো, বর্তমান সময়ে সার নিয়ে কালোবাজারি হওয়ার ফলে কৃষকেরা তাদের প্রয়োজনীয় সার কিনতে পারছেন না। এর পাশাপাশি ব্লক কৃষি অধিকর্তার অফিসের কিছু কর্মচারীর বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তোলে। এদিনের ডেপুটেশনের প্রসঙ্গে ব্লক কৃষি অধিকর্তা অমলেশ ঘোষ জানিয়েছেন, অভিযোগগুলো খতিয়ে দেখে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করা হবে। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লক কংগ্রেসের ব্লক সভাপতি মফিজুর রহমান, দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির সদস্য সাজেদুর রহমান সহ অন্যান্য নেতৃত্বরা। আজকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হরিরামপুর ব্লক কমিটি একটা ডেপুটেশন আমার কাছে প্রতিলিপি জমা দিয়েছিল। তার বিষয়বস্তু ছিল যে সারের মূল্যবৃদ্ধি রোধ। আমাদের হরিরামপুরে যে সারের এমআরপির মধ্যেই মোটামুটি বেচাকেনা হয়, দুই একটা সার এমআরপির থেকে হয়তো 10-20 টাকা বেশি বিক্রি হয়। সেটা দেখা যাচ্ছে যে যেটা সমস্যা আমাদের হরিরামপুরের, আমাদের মালদার রেক পয়েন্ট আছে। আমাদের হরিরামপুরে দক্ষিণ দিনাজপুরে কোনো রেক পয়েন্ট নেই। দক্ষিণ দিনাজপুরে যদি রেক পয়েন্ট হয় তাহলে আমাদের রামপুরে যদি রেক পয়েন্ট হয়, এরকম একটা কথাবার্তা আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের ডিপার্টমেন্টের, সেখানে যদি একটা রেক পয়েন্ট হয় তাহলে কিন্তু সারের দাম এমআরপির মধ্যেই সমস্ত সার বিক্রি হবে। এবং যেটা বলা হয়েছে যে এমআরপির মধ্যে বেচাকেনা হয় না, এটা সর্বৈব মিথ্যা কথা। প্রত্যেকটা সারই এমআরপির মধ্যেই বেচাকেনা হচ্ছে। আর 2 নম্বর ইস্যু ছিল যে সরকারি অনুদানপ্রাপ্ত কৃষি যন্ত্রপাতি, যেগুলো আর কি, এবং কীটনাশক বিপণন গরিব প্রান্তিক চাষিদের থেকে বঞ্চিত করা হয়। সরকারি কৃষি যন্ত্রপাতি আমাদের হরিরামপুরে যে অনলাইনে অ্যাপ্লিকেশন করে প্রতি বছর, এখানে কোনো গরিব মহৎ কোনো চাষির ব্যাপার না। অনলাইনের পোর্টাল সবার জন্য খোলা থাকে, যারাই অনলাইনে অ্যাপ্লাই করবে তারাই এই যন্ত্রপাতি পাবে। এক্ষেত্রে কোনো গরিব মহৎ কোনো চাষির কোনো ব্যাপার নেই। এখানে যেটা হচ্ছে, হরিরামপুরে প্রতি বছরই কৃষি যন্ত্রপাতিতে অ্যাপ্লিকেশন প্রচুর চাষি করে, কিন্তু সাবসিডিতে যখন নেওয়ার কথা হয় তখন কিন্তু বেশিরভাগ চাষি আর সাবসিডি নিতে চায় না। ফুল টাকা এখানে ইউটিলাইজ হয় না অনেক সময়। আজকে আমরা এখানে এডি অফিসে ডেপুটেশন দিতে এসেছিলাম হরিরামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। ডেপুটেশনের মূল এজেন্ডাগুলো ছিল যে এই যে কৃষকদের যে অনেক বেশি দামে যে সারটা কিনতে হচ্ছে, এই সারের মূল্য বৃদ্ধি নিয়েই আমাদের মূল ডেপুটেশনটা। এবং তার সঙ্গে আরও দু একটা ইস্যু ছিল, যেমন কৃষকদের সঙ্গে ঠিকঠাকভাবে সমন্বয় হয় না। যে সামগ্রীগুলো এডি অফিস থেকে কৃষকদের কাছে যাওয়ার কথা, সেগুলো কৃষকদের কাছে না গিয়ে অন্যদিকে আজকে যে শাসক দল বা তার নেতারা, তারা সেগুলোকে ভোগ দখল করে। এই জিনিসগুলো বন্ধ করতে হবে। কৃষকদেরকে কৃষকের যে অধিকার, সেটা কৃষকদেরকে পাইয়ে দেওয়ার জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন। প্রশাসনের তরফ থেকে কি আশ্বস্ত করা হলো? প্রশাসন রীতিমতো ব্যাপারগুলো শুনলেন এবং ওদের তরফ থেকে আমরা অনেকটাই পজিটিভ অ্যান্সার পেয়েছি। ওনারা বিষয়গুলো দেখবেন বলেছেন। আর তার সাথে আমরা এটা বলেছি যে আপনারা যদি আপনারা দেখেন, বিষয়গুলো না দেখলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আর ওনাদের কাছ থেকে আমরা আজকে যেটা হলো যে ডেপুটেশনটা একদম পজিটিভ হয়েছে আলোচনা, এবং ওনারা আশ্বস্ত করেছেন যে ওনারা বিষয়গুলো নিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।